শীতকালে গরম গরম চাউমিন খেতে কার না ভালো লাগে, তাই ভাবলাম আজকে গোপালের জন্য একটু বানিয়ে দিই। তো প্রথমেই আমি একটা প্যানে জল গরম করে নিয়ে তাতে সুইট কর্ন আর চাউমিনটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, আর কিছু ভেজিস দেবো বলে রেডি করে রেখেছি। তো প্রথমেই আমি কড়াটা গরম করে তাতে বাদাম দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম। বাদামটা বেশ, চাউমিনের মধ্যে বাদাম দিলে কিন্তু বেশ ভালো লাগে, আর তার জন্যই এটা দেয়া। সুইট কর্ন বাদাম দিলে পরে চাউমিনের ফ্লেভারটা বেশি ইনহ্যান্স করে। আর তারপরেই আমি দিয়ে দিয়েছিলাম যে সব ভেজিসগুলো কেটে রেখেছিলাম, সেই ভেজিসগুলো দিয়ে সামান্য লবণ দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো খানিকক্ষণ পর চাপাটা খুলে দেখলাম যে মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, আর তারপরে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আমি এখানে একেবারেই একটু তেলের পরিমাণটা বেশি করে দিয়েছি, যাতে চাউমিনটা দেওয়ার সময় আর যাতে তেল না দিতে লাগে। আমি এইভাবেই চাউমিন করে থাকি, বেশ ভালোই লাগে খেতে। তো এবারে আমি একটু হলুদও দিয়ে দিয়েছি, যেহেতু বাড়িতে করা হচ্ছে তো হলুদ দিলে চাউমিনটা দেখতেও বেশ ভালো লাগে। আর তারপরেই দিয়ে দিয়েছিলাম চাউমিনগুলো। আর এই চাউমিনটা দেওয়ার পরে নুডলসগুলোকে ভালো করে ভেজিসের সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেবার পরে আমি দিয়েছি আগে থেকে ভেজে রাখা বাদামগুলো। তো বাদামটা দেওয়ার পরে আবারও বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। চাউমিনটা যত বেশি ভালোভাবে ভেজিসের সাথে মিক্স করে ভাজা যাবে তত বেশি এর টেস্ট আসবে। আমি সামান্য একটু সয়া সস দিয়েছি, আর দিয়ে দিয়েছিলাম চাট মশলা, আর একটা জিনিসও দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো। সেটা তো চাউমিনের মধ্যে না দিলেই নয়, কিন্তু সেটা না দেখানো হয়নি। যাই হোক, তো মোটামুটি রেডি হয়ে গেছে। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভাজা ভাজা হয়ে এসেছে। আর চাউমিনের মধ্যে আলু দিলে তো তার টেস্টই আলাদা হয়। ব্যাস রেডি শীতকালের গরম গরম চাউমিন ভোগ গোপালের জন্য। আমি এখানে যেহেতু ভগবানকে সেবা দেবো, তাই নো অনিয়ন নো গার্লিক টমেটো কেচাপ নিয়েছি, সাথে আছে শসা। আর এই যে রেডি, ভগবানকে প্রসাদ নিবেদন করেছি। সকলকে রাধে রাধে। ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু।